টি-20 ক্রিকেটে আপনি যখন 244 রানের মতো এরকম একটা হিউজ টোটাল, এরকম একটা হিউজ টার্গেট চেস করতে যাবেন, আপনি তো ডেফিনেটলি চাইবেন যে আপনার টিমে সবচেয়ে যে দুই বেস্ট ওপেনার যারা রেগুলার ওপেন করে থাকেন তাদেরকে আর কি ওপেন করতে পাঠাতে। তো আমরা ওই জায়গায় সবাই ভেবেছিলাম যে গুজরাট টাইটান্সের সামনে যখন এরকম একটা বিশাল লক্ষ্যমাত্রা, তারাও তাদের দুই বেস্ট ওপেনার ওই শুভমান গিল আর জস বাটলার কি ওপেন করতে পাঠাবে। কিন্তু সেখান থেকে গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্ট শুভমান গিলের সাথে ওপেন করতে পাঠালো সাই সুদর্শনকে। মানে কোন যুক্তিতে বা কোন ব্যাখ্যায় তারা এই আর কি ডিসিশন নিল, এরকম একটা ব্রেনলেস ডিসিশন নিল, এটাই আমার ঠিক বোধগম্য হচ্ছে না এখনও। এরকম একটা কারণ হতে পারে যে ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা বজায় রাখার জন্যই ওই শুভমান গিলের সাথে তারা সাই সুদর্শনকে পাঠিয়েছে। কিন্তু এটাই কি ওই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে আপ টু দ্য মার্ক একটা ডিসিশন ছিল? কারণ জস বাটলার তিনি ব্যাটার হিসেবে যেরকম বিধ্বংসী, যেরকম ভয়ঙ্কর হতে পারেন, যেরকম বিস্ফোরক আর কি ইনিংস খেলতে পারেন, প্রত্যেক বলেই আর কি চার্জ করে প্রতিপক্ষকে ছাড়খাড় করে দিতে পারেন। আর অ্যাজ আ ওপেনার টি-20 ক্রিকেটে তার রেকর্ডটা কিন্তু যথেষ্ট ঈর্ষণীয়। তো সেই রকম মানের পারফর্মার কি সাই সুদর্শন এখনও হতে পেরেছে? আমি তাকে খাটো করছি না, তিনিও যথেষ্ট প্রতিভাবান, যথেষ্ট প্রতিশ্রুতিমান, তিনিও আর কি বড় বড় ইনিংস খেলতে পারেন। কিন্তু জস বাটলারের মতো ওই রকম বিস্ফোরক মানে অতটা মেজাজেও তার এখনও তিনি ব্যাটিং করতে শেখেননি বা অতটা আর কি লেভেলে নিজেকে উঠিয়ে নিয়ে যেতে পারেননি। তো সেই জায়গায় জস বাটলারের মতো এরকম একজন অপশান যখন মানে গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্টের হাতে রয়েছে, আর সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরাই তো আর কি ওই জায়গায় শুভমান গিলের ওপেনিং পার্টনার হিসেবে জস বাটলারকেই আর কি মানে কল্পনা করে রেখেছিল, ওই রকমই তো একটা প্রেডিকশন হওয়াটা আর কি খুবই আর কি বাঞ্ছনীয় বলা চলে। তো সেখানে জস বাটলারের মতো একজন ওপেনারকে তারা মানে 3 নম্বরে পাঠিয়ে সাই সুদর্শনকে পাঠিয়ে দিল। তো ওই জায়গায় দুই ডানহাতি ওপেনার হলে সমস্যাটা কি হতো? তো ওই জায়গায় কি দুই ডানহাতি ওপেনার হলে তারা কি রানটা চেস করতে পারতো না ঠিকভাবে? তো সেই তো আর কি গুজরাট টাইটান্স ম্যাচটা হেরেই গেল, 11 রানের ব্যবধানে হলেও তো ম্যাচটা হেরেছে। তো জস বাটলারকে ওপেন করতে পাঠালে আমার মনে হয় ডেফিনেটলি তিনি ওই প্রথম পাওয়ার প্লের ওই 6 ওভারের যে ফিল্ডিং রেস্ট্রিকশন আরও ভালোভাবে ওটাকে কাজে লাগাতে পারতেন। যে গুজরাট টাইটান্স প্রথম 6 ওভারে তুলতে পেরেছে মাত্র 64 রান, বাটলার থাকলে হয়তো আরও এই জায়গা থেকে 15টা রান বা অন্তত 20টা রান বেশি হলেও হতে পারতো। আর যদি হতো এটা, তাহলে কিন্তু তারা ম্যাচটা জিতেই যেতে পারতো। আর আপনি খেয়াল করে দেখবেন গত দুইটা সিজনে গুজরাট টাইটান্সের ওই ওপেন করেছিলেন শুভমান গিল আর ওই ঋদ্ধিমান সাহা। তো এই দুজনও তো ডানহাতি ব্যাটার ছিল, তো তখন তো আর কি গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্টের কোনো সমস্যা হয়নি। তো এখন বাটলারের মতো এরকম একজন বিধ্বংসী ব্যাটার থাকা সত্ত্বেও মানে যিনি কিনা ঋদ্ধিমান সাহা আর সাই সুদর্শনের থেকে কয়েক গুণ আর কি মানে মানে ভয়ঙ্কর হতে পারেন, তো সেই বাটলারের মতো অপশান থাকা সত্ত্বেও নাকি তারা ওই জায়গায় বাটলারকে নাম্বার 3-তে পাঠালো শুধুমাত্র ওই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কম্বিনেশনটাকে মানে অ্যাক্টিভ রাখার জন্য। কোনো আর কি মানে হয়? এটা জাস্ট একটা ব্রেন ফেডেড ব্রেনলেস ডিসিশন ছাড়া আর কিচ্ছু ছিল না গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। আর ওই জায়গায় মানে সাই সুদর্শন শুরুর দিকে ইনিংসের শুরুর, আর ওই জায়গায় সাই সুদর্শন ওই গুজরাট টাইটান্স যখন রানটা চেস করতে নামলো তাদের ইনিংসের শুরুর দিকে বেশ কিছুটা ডট বল খেলেছিলেন। ওই জায়গায় বলতে গেলে তাদের ক্যাপ্টেন শুভমান গিলের উপর বেশ কিছুটা প্রেশার তখন পড়ে গেছিল, ওই জন্য শুভমান গিল তখন প্রায় নিয়ম করে প্রত্যেক বলে আর কি বড় শট খেলতে যাচ্ছিলেন। আর তিনি আউট হয়েছেন একদম পাওয়ার প্লে লাস্ট ওভারে, তাও কিনা গ্লেন ম্যাক্সওয়েলের বলে। তো ম্যাক্সওয়েলের ওই বলের লেংথটা তিনি বা লাইনটা একেবারেই পিক করতে পারেননি, একবারে লেগ স্টাম্পেরও বাইরে পিচ আপ হওয়া বলটাকে তিনি ওই জায়গায় মারতে গেলেন কিনা ওই আর কি মিড উইকেটের ওপর দিয়ে। তো যে কারণে আর কি বলের মানে লেংথটা ঠিকমতো জাজ করতে না পেরে ওই জায়গায় আর কি মানে একটা লিডিং এজ হয়ে তিনি ক্যাচ আউটের শিকার হলেন। তিনি কিন্তু বেশ ভালোই খেলছিলেন, 14 বলে 33 রান করেও ফেলেছিলেন 200+ স্ট্রাইক রেট মেনটেন করে। তো সেই জায়গায় আর কি যখন মানে তারপর তো সেই জায়গা থেকে কিন্তু ওই বাটলার আর সাই সুদর্শনের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল, মানে 84 রানের তারা পার্টনারশিপ গড়েছিল। কিন্তু সাই সুদর্শনের মানে ইনিংসটার দিকে যদি তাকান, 41 বলে তিনি 74টা রান করেছেন, তার স্ট্রাইক রেট ডেফিনেটলি 180+ ছিল। কিন্তু 244 মতো আপনি যখন এরকম একটা রান চেস করবেন যেখানে আপনার আস্কিং রেট একদম ইনিংসের শুরুর থেকেই 12+ রাখতে হবে, প্রত্যেক ওভারে গড়ে আর কি 12-র উপর করে রান করতে হবে, তখন সেখানে এই 180+ স্ট্রাইক রেটে ব্যাটিং করাটাও কিন্তু যথেষ্ট আর কি আপ টু দ্য মার্ক নয় যখন আপনি 41টা বল ফেস করে ফেলবেন। তো আমার মনে হয় গুজরাট টাইটান্স যে ম্যাচটা মাত্র 11 রানের ব্যবধানে হেরেছে, এর জন্য তাদের টিম ম্যানেজমেন্টের ওই রকম একটা ব্রেনলেস আর ব্রেন ফেডেড ডিসিশন, মানে তাদের রেগুলার ওপেনার বিধ্বংসী ওপেনার এক্সপ্লোসিভ ওপেনার জস বাটলারকে আর কি নাম্বার 3-তে পাঠিয়ে তো ওই সাই সুদর্শনকে শুভমান গিলের সাথে ওপেন করতে পাঠিয়ে দেওয়া, ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখার যে এক প্রকার বলতে গেলে ওই মানে ব্যাকডেটের যে আর কি চিন্তা ভাবনা, মানে বলতে গেলে এক প্রকার ওই গোঁড়া যে থিওরি, এইটার জন্যই আমি মনে করি গুজরাট টাইটান্স মানে ম্যাচটা হেরে গেল এই 11 রানের ব্যবধানে। এটাও আর কি বলতে গেলে ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ হিসেবেই আমি মনে করি। একমত হবেন আমার সাথে? যদি মনে করেন কমেন্টে জানান।